এখানে শতকরা ত্রুটি নিয়ে একটা সমস্যা আলোচনা করতেছি। প্রশ্নটা হচ্ছে এরকম: একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার পাওয়া গেল। যদি পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি থাকে তাহলে ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত সেটা বের করতে হবে। তো 5% ত্রুটি যখন আমাদের বলবো তখন আমাদের মাথায় রাখতে হবে যে এই ত্রুটিটা ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে। ধনাত্মক হয় কখন? যদি কোনো কারণে প্রকৃত মানের চেয়ে পরিমাপের ফলাফলটা বেশি চলে আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে, অথবা ঋণাত্মক যদি কম আসে। তা আমাদের ত্রুটি নিয়ে কাজ করতে গেলে আমরা দুইটা ধরে কাজ করব। যদি এই ত্রুটিটা ধনাত্মক হয় তার মানে সেই ক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য কত হওয়ার কথা? যে 6, অর্থাৎ প্রকৃত মান 6 সেন্টিমিটার ছিল আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া দৈর্ঘ্য, তার সাথে তারই 5% বেশি, এই জন্য যোগ আসছে মাঝখানে। হ্যাঁ, তো 6 যোগ 6 এর 5% মানে কত? 6.3 সেন্টিমিটার। একইভাবে প্রস্থটা আমরা বের করে ফেললাম, যেটা আসছে 4.2 সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে কত? এই 5% ত্রুটি অতিরিক্ত সহ আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে দিলে আমাদের ত্রুটিযুক্ত আমাদের ক্ষেত্রফলটা চলে আসলো। আর প্রশ্নে যে মান দেওয়া ছিল, প্রকৃত দৈর্ঘ্য ছিল 6 এবং প্রস্থ ছিল হচ্ছে 4, সেটাকে গুণ করলে আমরা পাবো যে প্রকৃত ক্ষেত্রফল ছিল আসলে 24। তাহলে ত্রুটি কতটুকু এই ক্ষেত্রে? ত্রুটিযুক্ত মান বিয়োগ হচ্ছে প্রকৃত মান ইকুয়াল টু হচ্ছে ত্রুটির পরিমাণ। এটা আসলে হচ্ছে ধনাত্মক ত্রুটির জন্য। আর যদি ত্রুটিটা ঋণাত্মক হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই ত্রুটির জন্য নতুন করে দৈর্ঘ্য চেঞ্জ করে নিতে হবে। সেই দৈর্ঘ্যটা কত আসবে? প্রকৃত দৈর্ঘ্য বিয়োগ হচ্ছে প্রকৃত দৈর্ঘ্যের 5% কম, এই জন্য বিয়োগ হয়ে গেল, সেটা আসছে এতটুকু। একইভাবে প্রস্থর মানও আমরা একই সূত্র ধরে বের করে ফেললাম। তাহলে এই দুইটা দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে পেয়ে গেলাম এই ঋণাত্মক ত্রুটির জন্য বা 5% কম পরিমাপের ক্ষেত্রে কতটুকু আমাদের ক্ষেত্রফলটা আসতে পারে। তো এই ক্ষেত্রে এটাকেও আমরা প্রকৃত যে ক্ষেত্রফল সেখান থেকে বিয়োগ করে ত্রুটির মানটাকে বের করে ফেললাম। তাহলে আমরা দেখলাম যে একটা ক্ষেত্রে ত্রুটির মান আসছে 2.46, আরেক ক্ষেত্রে আমাদের আসলো 2.34। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটা নিয়ে কাউন্ট করব। এখানে নিয়ম হচ্ছে সবসময় বড় ত্রুটিটাকে নিয়ে কাউন্ট করতে হয়, কারণ 2.46 যখন আমি ত্রুটির কথা বলবো তার মধ্যে 2.46ও থাকবে এবং তার চেয়ে কম যে ত্রুটি সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকবে, অর্থাৎ 2.34টা এর মধ্যে থাকবে। কিন্তু যদি নিচেরটাকে আমরা নিতে পারি, অর্থাৎ ছোটো মানটাকে নিতাম, তাহলে এটা ইনক্লুড থাকলেও তার মধ্যে তো 2.46টা থাকে না। এই জন্য আমাদের কখনোই এই ত্রুটিযুক্ত অঙ্কগুলোর ক্ষেত্রে ছোটো মান নিয়ে কাজ করতে হয় না, বরং আমাদের বৃহত্তর যে মানটা সেটা নিয়ে কাজ করতে হয়। তো আমরা সেটা নিয়ে কাজ করতেছি। তো আমাদের আপেক্ষিক ত্রুটি তাহলে এখন বের করা যায় যে আপেক্ষিক ত্রুটি হচ্ছে তাহলে ত্রুটি ভাগ প্রকৃত ক্ষেত্রফল ইন্টু হচ্ছে 100%। তো ত্রুটি বলতে আমরা যেটা আগেই বললাম যে বৃহত্তর ত্রুটি যেটা গ্রহণ করবো, অর্থাৎ 2.46 ভাগ হচ্ছে প্রকৃত মান বা প্রকৃত ক্ষেত্রফল 24 ইন্টু হচ্ছে গিয়ে 100। তো ক্যালকুলেশন করলে আমাদের আসছে হচ্ছে 9.75। তো এইটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর।